সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। এই দেখুন আজকের এই বিস্কুট কালারের কলকে ফুল অনেকগুলোই ফুটেছে। খানিক কটা তুলে নিয়ে আসলাম আর কয়েকটা গাছে রেখে এলাম। গাছে কিছু ফুল থাকলে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে বলুন। দাঁড়ান পুজোটা সেরে নিই। তারপরে অনেকগুলো জামা কাপড় আমার ঘরে পরা নাইটি জলে ভিজিয়ে রেখে গেছিলাম, সেগুলো একটু ভালো করে ধুয়ে মেলে দেব। আসলে কি হয়, জল ভরতে তো বেশ কিছুক্ষণ টাইম লাগে, তাই আমি কি করি জানেন তো, কলটা একটু অল্প করে খুলে দিই, ওই একটু একটু করে জল পড়ে আর ততক্ষণে আমি অন্য কাজ থাকলে সেটা সেরে নিই। তারপর সেরে যতক্ষণে বালতির কাছে আসি মোটামুটি দেখি ভর্তি প্রায় হয়েই আসে। এতে আমার আর ওই সময়ের সাশ্রয়ও হয় আর বেশিক্ষণ আমাকে দাঁড়িয়ে ওয়েট করতে হয় না বালতি ভর্তি হওয়ার জন্য। আগে অবশ্য যতক্ষণে বালতি ভর্তি হতো ততক্ষণ গোটা ছাদটা আমি ঘুরে ঘুরে দেখতাম। আর এখন নিচে পাকুম আছে, ওকে তো আমি খালি পেটে ওষুধটা খাইয়ে এসেছি। আমি স্নান সেরে পুজো সেরে গিয়ে তারপর ওকে খাওয়াবো, তাই তাড়াহুড়ো করছিলাম। এই দেখুন নিচে নামার সময় আবার দেখছি কোকো সিঁড়িতে বসে আছে। আসলে উপরের দিকে সিঁড়িগুলো একটু বেশি খাড়াই তো, তাই ও একা একা উঠতে চায় না, এখন ওকে একটু সাপোর্ট দিতে হয়। জানেন তো ছোটোবেলায় ও না একবার পড়ে গেছিলো, তারপরে ওর কোমরে লেগেছিল, তখন ওর ডাক্তার বলেছিল ওর যখন বয়স হবে তখন ওর ওই কোমরের ব্যথাটা আস্তে আস্তে বাড়বে। তো এখন দেখছি সত্যিই তাই, ও সিঁড়ি দিয়ে এখন খুব একটা একা একা উঠতে চায় না। অল্প করে শুধু ওকে একটু সাপোর্ট দিলেই তারপরেই ও ওঠে। আবার জানেন তো এক একদিন সাপোর্ট দেওয়ারও দরকার পড়ে না, সামান্য ওর কোমরে টাচ করলেই ও উঠে যায়। হয়তো আমার কি মনে হয় জানেন তো, ও না কনফিডেন্স পায় না, যার জন্য ভয়ে দাঁড়িয়ে থাকে। সকালে আমার আর বিশেষ কিছু খেতে ভালো লাগে না বলে আমি একটু গরম দুধ খেয়ে নিই। সকালের দিকে না কফিটা খাই না, আসলে আমার আবার কষার ধাত, বেশি কফি খেলে চা খেলে আমার কষে যায়। আর আমাদের পাকুমকে আমি খাওয়ালাম, খাবারটা গুলে দিলাম, ওর ঠাকুমাই খাইয়ে দিল। কি হয় জানেন তো, এখন যেহেতু ওর খিদের ওষুধ খায়, ওর যদি খিদে লেগে যায় না ভীষণ কান্নাকাটি করে, আর সেই সময় যে যা খায় সেইটা খাওয়ার জন্যই বাহানা করে। এখন যেমন ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এই যে দুধ খাচ্ছি সেইটা দেখে নেওয়ার জন্য চলে আসছিল আমার কাছে। পাকুমকে আমি বলেছিলাম, কি রে তোর বাবা তো ছোটোবেলায় দুধ খেয়ে বমি করতো, তুইও তাই করবি নাকি? সেটা শুনে আবার পাকুম মুচকি একটা হাসি দিয়ে দিল। আর এই দেখুন না, কাল মা কামরাঙা দিয়ে গেছিলো, আপনাদেরকে আর দেখানো হয়নি, যেমন চিকচিকি তেমনই পড়েছিল। ইস, মুখটা কেমন করছে, আনে না বললো না। নিচে হ্যাঁ একটু নিচে এই দেখুন না, বর্ষার দিনের এইটাই তো মজা। মামনি বেশ সকাল সকাল খিচুড়িটা রান্না করে নিয়েছিল, আর তারপরেই কেমন মেঘ করেছে। আর আজকে না সেরকমভাবে খিচুড়ির সাথে তরকারিপত্র কিছু করেনি, একটু আলু ভেজেছিল আর যত যা সবজি ছিল সব খিচুড়িতে দিয়ে দিয়েছে। আর খাওয়ার সময় একটু গরম গরম পাঁপড় ভাজা হচ্ছে, ব্যাস। আর কি চাই বলুন তো খিচুড়িতে? ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, সাথে আবার চাটনি ছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পর মামনি একটু আমার আলমারিটা গুছিয়ে দিচ্ছিল জামা কাপড়গুলো। আর তারপরে আলমারির ভেতর থেকে মামনিদের পুরনো অ্যালবাম বেরিয়েছে, সেখান থেকে পাকুমের বাবার ছবিগুলো বার করে করে পাকুমের সাথে কতটা মুখের মিল আছে সেইটাই আমরা দেখছিলাম আর আলোচনা করছিলাম। পাকুম কিন্তু প্রায় 80% ওর বাবার মতোই দেখতে হয়েছে। আর তারপরে আবার সন্ধেবেলায় নিচে নেমে আসলাম পাকুমকে নিয়ে, দেখলাম ওর পিসি এসেছে, আর পিসি এলেই আগে পাকুমের সাথে দেখা করতে চলে আসে। বাবা হ্যাঁ, আপনাদের বোধহয় আগে আমি বলেছি কোকোর শরীরটা কদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না। অন্য কিছু নয় জানেন তো, ওর স্কিনের মধ্যে কেমন একটা যেন হয়েছে, কেমন একটা ঘা ঘা টাইপের, আর প্রচুর লোম উঠছে, আর অদ্ভুত একটা স্মেল আসছে। তাই আজকে এই দাদাকে ডাকা হয়েছিল কোকোর স্কিনের ঠিক কী প্রবলেম হচ্ছে সেটা জানার জন্য। আর কোকো কিন্তু আমাদের গুড বয়, ওকে দাদা দেখতে এসেছে বলে সুন্দর করে দাদার পাশে গিয়ে দাঁড়ালো খানিকক্ষণ, তারপর আবার চুপচাপ শুয়ে পড়লো। কোকো কিন্তু একদম আমাদের অবাধ্য ছেলে নয়।
যাই হোক, রাতে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তাই একটু ভালো করে আলুর সাথে শুকনো লঙ্কা মেখে নিয়েছি, প্লাস ভাতেও খানিকটা লঙ্কা নিয়ে নিয়েছি। এই সব লঙ্কা চটকিয়ে খেতে আলু সিদ্ধ দিয়ে যে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। একবার পাকুমকে ভাত খাওয়ালাম ওই 9:45টার সময়, তারপর এখন ওর দাদু খেতে বসেছে দেখে ও আবার খাওয়ার জন্য বায়না করছিল, তাই একটু ওই নতুন যে খাবারটা ডাক্তারবাবু দিয়েছে সেটাই গুলে নিয়ে এসেছি এখন ওকে খাওয়ানোর জন্য। কিন্তু ব্যাস, মেয়ে আবার সেই ভ্যানতারামো শুরু করে দিয়েছে। আর এখন আবার একটা জিনিস খুব খেয়াল করছি, ওর না জল তৃষ্ণা পেলে ও বোতলগুলো আমাদের হাতে ধরিয়ে দেয়। সে ওর বোতল হোক বা আমাদের বোতল হোক, তখনই বুঝতে পারি যে হ্যাঁ, ওর বোধহয় জল তৃষ্ণা লেগেছে। ব্যাস, পাকুমকে খাওয়াতে গেলে তো একটু মাখিয়ে খাওয়ানোর পর ওকে সুন্দর করে হাত পাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি ভিজে কাপড় দিয়ে। এখন কিছুদিন অবশ্য উইপসটা একটু কমই ইউজ করছি ওর জন্য। তারপরে ভালো করে ক্রিম মাখিয়ে প্রাইভেট এরিয়াতে ভালো করে পাউডার দিয়ে ডাইপার পরিয়ে সুন্দর করে একটা টিপ দিয়ে একটা কাঁচা জামা পরিয়ে রেডি করে দিয়েছি। ও তারপরে আমার কাছে এসেছে চুপচাপ আমার কানেরটা নেওয়ার জন্য। অনেকক্ষণ ধরেই ওটা নিয়ে টানাটানি করছে, আমিও চুপচাপ ভিডিও করছি, দেখি মেয়ে কি করে। ও মা, কি সুন্দর 2 হাত দিয়ে কানেরটা খোলার চেষ্টা করছে, মনে হচ্ছে যেন একদম বিজ্ঞ, যে জানে 2 হাত দিয়ে এরকম ছোট কানের খুলতে হয়, একটা হাত পেছন দিকে একটা হাত সামনের দিকে। আর আমিও চুপচাপ ওর অ্যাটিটিউডগুলো খেয়াল করছিলাম যে কানেরটাও শেষ পর্যন্ত খুলতে পারি কিনা। তা করতে করতে দেখলাম প্যাঁচটাও অলরেডি খুলে নিয়েছে, আর আমি ছোট জিনিস তো ওর হাত থেকে কেড়ে নিলাম। কিন্তু এখানেও বাবু ক্ষান্ত নয়, আবার শুরু করলো কানেরটা খোলার জন্য। প্রথমে ভেবেছিলাম এত বড় ভিডিও রাখবো না, শুধু কানেরটা খুলতে পারছি কিনা তার শেষ পার্টটুকু রাখবো। তারপর ভাবলাম না, অন্যদিন যখনই আমি ভিডিও এডিট করি গল্প করতে করতে আমার ভিডিও শেষ হয়ে যায়, তাই আজকের পুরো ভিডিওটাই রাখবো। এই যা দেখলেন তো কেমন বদমাইশ, প্রথমে না খুলেই হাতটাও নিজের মুখে ভরেছিল, এমন ভান করলো যে ও কানেরটা খেতে চাইছে, আর সেটা করতে করতেই সঙ্গে সঙ্গে কানেরটা খুলে নিয়ে একদম শটান মুখে। ব্যাস, আমিও ক্যামেরা ফেলে আগে কানেরটা মুখের থেকে বার করলাম। আর এই যে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে দুষ্টুটা যে কী দুষ্টুমি করে ফেলে তার কোনো হিসেব নেই। এখন যেহেতু ওর কাছ থেকে কানেরটা আমি কেড়ে নিয়েছি, তাই সমানে রাগ দেখিয়ে আমার চুলগুলো নিয়ে টানাটানি করছে। আবার চুল দেখতে দেখতে ক্লিপটা নজরে পড়েছিল, সেটাও খানিক খোলার চেষ্টা করলো। যাই হোক, সেটা পেল না বলে লাস্টে আমার চুলগুলোর সাথেই যত বাঁদরামো শুরু করলো। অন্যদিন কি হয় জানেন তো, আমি গল্প শুরু করি ঠিকই, কিন্তু গল্প শেষ করার আগে অন্য কোনো ঘটনা চলে আসে, সেই সম্পর্কে আপনাদেরকে আবার অন্য গল্প বলা শুরু করি। তাই একটা গল্প আমি কোনোদিনও ঠিকঠাক করে শেষ করতে পারি না। তাই আজকের ভিডিওটা এতটা বড় রেখে দিয়েছি। আর এতক্ষণ ধরে আজকে আমার গল্পটা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বামচিকে তাকে বামচিকি চিকনি চিকেন চাম চিকেন পড়ে যাবে। আবারে এই 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 আয় 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 পাখি আয় আয় ঘুম পাড়াও, হ্যাঁ ঘুম পাড়াও ঘুম পাড়াও। এই দেখুন, এখন তো সবে বদমাইশি শুরু, এখনও আমি আর আমার পাকুম অনেকখানি বদমাইশি করব। তার আগে আপনাদের কাছে থেকে আমি বিদায় নেব। আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।